আরে আঙ্কেল, সিটে বসেন না। আরে ভাই, মেয়েটা তো আমার থেকে চোখে সরাচ্ছে না। এই সবাই দেখছে কিন্তু। দাদা, বলো দাদু। আমার কথা বলবে? বলে দাও। আরে অন্ধ নাকি? দাদা, হ্যাঁ চলো। আমার প্রথম প্রেমের গল্প, অন্ধ প্রেমের গল্প। कैसे मुझे तुम मिल गए। কে তুমি বলো তো, এমন কেন করলে? দাদা, ছেলেরা মনে করে মেয়েদের পটানো খুবই সহজ, এজন্য ওকে এমন শিক্ষা দিলাম যে জীবনেও ভুলবে না। কিরে, আমাকে দেখে ভয় পাবে তো? হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। তেজ, এরা তো আমাকে সত্যিকারের পুলিশ মনে করছে। বাবার পুলিশের ইউনিফর্মটা কাজে লেগেছে। এই দোস্ত, আমাদের গেটআপ তো ঠিক আছে, কিন্তু প্ল্যানটা তো এখনো বলিসনি। আমার বোনকে যে সিনিয়র কাঁদিয়েছে তাকে সিগারেট খাইয়ে সেটার ভিডিও ভাইরাল করে দেবো। এই, রেডি আছিস? রেডি। এই, ওই মেয়েটার ডিটেলস বল। প্ল্যাটফর্ম আট গোদাবরী এক্সপ্রেস এস ফর ব্লু ড্রেস। আচ্ছা, তার মানে এই মেয়ে অন্ধ নয়। এত বড় ধোকা। এই, ছবিটা বের কর দেখি। সেদিন আমাকে আর এখন আমার বোনকে। আজ আর আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। এই, পুলিশ? শুনুন, উনি অনেক ভয়ঙ্কর। আমরা নিজেরাই ওনাকে ভীষণ ভয় পাই। উনি যা করতে বলে করে ফেলুন। চিৎকার এই, করবো? পেট গালায় দেবো একদম। আমার কাছে টাকা পয়সা নেই। আমি তোর পয়সা চাই না। তাহলে কি চান স্যার, প্লিজ? দে দেখি, সিগারেট খা। না স্যার, আমার এসব অভ্যাস এই, নেই। চুপচাপ টান মার। প্লিজ স্যার। একটা দিব, তাড়াতাড়ি টান দে। স্যার, আপনি এসব কি করাচ্ছেন? ওকে যদি এভাবে ছেড়ে দিই তাহলে কিন্তু ও একেবারে মাথায় উঠে যাবে। হয়ে গেছে স্যার, শেষ হয়ে গেছে। আমার কাজ শেষ স্যার। হয়েছে না স্যার? এটা যথেষ্ট হয়নি? এই, যা ভাগ। এখন তোকে সেই র‍্যাক করা সিনিয়রের ভিডিওটা দেখাবো। এই ভিডিও তোর ফ্রেন্ডদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আর সিনিয়রের ইনসাল্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, গ্রেট জব। আমার সিনিয়রকে র্যাগিং করতে বলেছিলাম, না জানি কাকে র্যাগিং করে আমার টাকাটা মেরে দিয়েছে। ছোট, ও আমাদের দুজনের লাইফে কমন পড়েছে। এই, আমার বোনকে র‍্যাক করবি? মেরে ফেলবো। এখন টাকাটা দিয়ে দিলে। আমি কোনো টাকা দেব না। হ্যাঁ? কেন? টাকা টাকা কেন দিবি না? দেব না। কিন্তু কেন? এই মেয়েটা আমার সিনিয়র না? আরে ব্লু ড্রেস, এস ফর কোচ, সব ডিটেলসই তো তুই দিয়েছিলি। ব্লু ড্রেস পরলে তুমি দাদিকেও র্যাগিং করবে নাকি? দেখ দেখ, এটা কিন্তু চিটিং। হ্যাঁ, কি মনে করিস নিজেকে? আমার টাকা দে। ওদের চিল্লাচিল্লি রাস্তা থেকেও শোনা যাচ্ছে। এই, তুই জানিস কত খরচ করে ভিডিওটা বানিয়েছি? কত খরচ করেছো তাতে আমার কিছুই আসে যায় না। টাকা দেব না। হয়েছে, এবার থাম তো তোরা।
এভাবে ঝগড়া করছিস কেন সেটা আগে বল। আমি আমার সিনিয়রকে র্যাগিং করার জন্য টাকা দিয়েছিলাম, ও অন্য কাউকে র্যাগিং করেছে। মেয়েটার পরিচয় কি? তুমিই দেখে নাও। তুই এই মেয়েটাকে র্যাগ করেছিস? হ্যাঁ। ও তো পুলিশ কমিশনারের মেয়ে। পুলিশ কমিশনারের মেয়ে? হ্যাঁ মা, উনি তো আবার এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ মা, এনকাউন্টার স্পেশালিস্ট। হ্যাঁ, একবার একজনকে র্যাগিং করেছিল, পরে ওর বাবা তাকে এনকাউন্টারে মেরে ফেলে। হ্যাঁ একদম। হ্যাঁ, এই তুমি জানতে না? পুলিশ কমিশনারের মেয়েকে তুই সিগারেট কেন খাওয়ালি? কমিশনারের মেয়ে বলে ভয় পায় নাকি? তাহলে তোর হাত কাঁপছে কেন? এই এই এই, ও এসব তোর জন্য করেছে না? তাহলে এখন এমন করছিস কেন? এই কাজের জন্য ঘুষ নিয়েছিল তোমার মহান ছেলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আরে শালা, আমার বোনের পাঠানো ছবি দেখাতে বলছিলাম তোরে, আর তুই কি করছিস? তুই ছবি তুলতে বলেছিস, আমি ছবি তুলেছি। ভুলটা কি করলাম? ওরে আমার ফটোগ্রাফার, ছবি তুলবি? কমিশনারের মেয়েও। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহপূর্বক কিছুক্ষণ এই এই এই, তুই আমার হাতে মার খাবি শালা, গাধা। এই তুই ভেতরে যা। শোনো না, হ্যাঁ। আমার খুব ভয় লাগছে। আচ্ছা, কমিশনার যদি ওকে কিছু করে তখন? আরে ও তো কোনো কমিশনারের মেয়েই না। তাই নাকি? হ্যাঁ, তুমি তো বলেছিলে তাই না, তেজকে ভাইয়ার কাছে নিতে হবে। হয়তো এভাবে ভয় দেখালে ও আমাদের সাথে যাবে। দুষ্টু। তাহলে ওই মেয়েটাকে? কে জানে। নন্দিনী, 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 কামন, স্যার, 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 তোমাকে ডাকছে। নমস্কার স্যার। স্যার, এই মেয়েটা আমাকে আর আমার টমিকে অ্যাক্সিডেন্ট করে মারতে চেয়েছিল। ইওর অনার, আমার মক্কেল অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন। ওনার কোনো প্ল্যান ছিল না, সেজন্য আমার মক্কেলকে সসম্মানে রেহাই দেওয়া হোক ইওর অনার। এখন তুমি বলো মা। আমি স্কুটি চালিয়ে যাচ্ছিলাম, তখন কুকুরটা রাস্তার উপর বিস্কুট দেখতে পেয়ে আমার সামনে চলে এলো। ওকে ধরার জন্য এই বুড়োটাও এলো, তখন আমিও আর কন্ট্রোল করতে পারিনি। কেন মা, তোমার গাড়িতে কি ব্রেক নেই? ব্রেক আছে বলেই তো বুড়োটা বেঁচে গেল, আর না থাকলে রেস্ট ইন পিস। এটা কেমন কথা? সেই কখন থেকে তুমি বুড়ো বুড়ো করে যাচ্ছ? আরে এটাও তো বুড়ো, আমি তো ভুলেই গেছিলাম। চলাসিনী নন্দিনী নামের এই মেয়েটি রামাস্বামীকে হত্যা চেষ্টার অপরাধ স্বীকার করে নিয়েছে। সেজন্য উনার এবং উনার কুকুরের চিকিৎসার জন্য 2000 টাকা জরিমানার হুকুম দিচ্ছি। আর উনাকে অপমান করার অপরাধে 15 দিনের জন্য বৃদ্ধাশ্রমে থাকার, কুকুরের ক্ষতি করার জন্য 15 দিন অ্যানিমেল সেন্টারে থেকে বোবা প্রাণীগুলোর যত্ন ও দেখভাল করার হুকুম দিচ্ছি। চল চল, বের কর, টাকা বের কর। এই, এর চাইতে তো অটোওয়ালাই অনেক ভালো। আচ্ছা, স্নুপিকে ইঞ্জেকশন লাগিয়ে তাহলে কাল সকালে একাই বাড়ি ফিরিস। এই, ওয়েটিং চার্জ দিব এটার জন্য। ভেতরে চলো। চল, ঠিক আছে, তুই ভেতরে যা, আমি আসছি। আরে স্নুপি, এটা কি হাসপাতাল নাকি 5 স্টার হোটেল? এতক্ষণ লাগে নাকি? এভাবে হবে? এখনো 10টা কুকুরকে গোসল করানো বাকি, লোম কাটতে হবে 6টা বিড়ালের, ঘোড়ার দাঁত পরিষ্কার করতে হবে। তুমি একটু জলদি করো না। ও মাই গড, আরো 10টা কুকুর? যত টাকা লাগে আপনাকে দেব, এই কাজ থেকে মুক্ত করুন প্লিজ। অসম্ভব, এখানকার লেডি কনস্টেবল অনেক কঠিন। কোর্টে সাজাপ্রাপ্ত সকলে এখানে আছে কিনা, সব কাজ ঠিকভাবে করছে কিনা খবর নিতে থাকে। কিন্তু তোমাকে আমি সাহায্য করতে পারি। কিভাবে? তোমার জায়গায় অন্য কাউকে কাজে লাগাও, বাকিটা আমি ম্যানেজ করে ফেলবো। এই কাজে কে রাজি হবে? কি যে বলো না তুমি, দেখতে কত সুন্দর। আর এখানে কাউকে ভেড়া বানাতে পারবে না। ঠিকই বলেছেন, কিন্তু এই মুহূর্তে কাকে ভেড়া বানাবো? ট্রেনের সেই ছেলেটা? ভাইয়া দেখো, কমিশনারের মেয়ে। কমিশনারও নিশ্চয়ই এখানে এসেছে। আমি চলে যাই। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি কিছু করেছো? আমি গিয়ে কথা বলছি। বসো। হাই। হাই। মনে পড়েছে কিছু? পরশু স্টেশনে আপনাকে সিগারেট খাইয়েছিল। হ্যাঁ, কিন্তু কিভাবে জানলেন? আমি ওর ছোট বোন। উনি আর ইনি একই ছেলে। আমি তো চিনতেই পারছিলাম না। আসলে আপনি হয়তো খুব রেগে আছেন যে পারলে ওকে মেরেই ফেলতেন। ইডিয়েট। আপনি নিশ্চয়ই 2 দিন ধরে ওর উপর ক্ষেপে আছেন, কিন্তু আমি তো ওর উপর 15 বছর ধরে ক্ষেপে আছি। ছোটবেলা থেকে সবকিছুর জন্য ঘুষ নেয় ও।
আমি ওকে বলেছি আপনি কমিশনারের মেয়ে। তাই নাকি? আপনি ওকে এটাই বলবেন। আমি রিকোয়েস্ট করছি প্লিজ। আমাকে বাঁচানোর জন্য বেচারি ওর পায়ে পড়ছে। আগে যদি জানতাম এত ভালোবাসে তাহলে বেশি কমিশন চেয়ে নিতাম। প্লিজ প্লিজ ওকে আপনি প্লিজ উঠুন। ছেড়ে দেবেন না। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ভাইকে তো আমি দেখে নেব। ও এমন গুন্ডাদের মতো এন্ট্রি নিচ্ছে কেন? ছোট এত সেন্টি খেলো তারপরে পটেনি।